হ্যালো গাইস, কেমন সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজা, আপনারা দেখছেন ওদিকে ইলেকট্রিক সাউন্ড। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হলো এলটি নিয়ে, বা লাইন ট্রান্সফর্মার যেটাকে বলে, সেটা নিয়ে। চলো ভিডিও শুরু করা যাক। ভিডিওটা ছোটোর মধ্যে একটা ভালো ভিডিও হতে চলেছে। ভিডিওটার মধ্যে অনেক ইনফরমেশান দেওয়ার আছে। চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। আমি কিন্তু সবসময় সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়ে আসতে থাকি। চলো বেশি ভাট না বকে আজকে ভিডিওটা শুরু করা যাক। এটা হলো কুইকের একটা এলএমটি বা এলটি যেটাকে বলে, সেই ট্রান্সফর্মার, যেটা আমাদের দিকে ব্যবহার হয় আর কি, চোঙাতে ব্যবহার হয়, যেটাকে এলএমটি ট্রান্সফর্মার বলা হয়। এই যে এর যে এতগুলো তার বেরিয়েছে, এই তারগুলোর ইয়েতে বলবো, এই তারগুলো এতগুলো তার বেরোনোর কারণ আছে। নিশ্চয়ই সে কারণটা তো জানবে তোমরা। চলো দেখতে থাকো। এগুলোর কাজটা কি সেগুলো তোমাদের এক এক করে দেখাবো, দেখতে থাকো। চলো, এদিকে দেখো লেখা আছে একদিকে প্রাইমারি আর এদিকে সেকেন্ডারি। প্রাইমারি মানে প্রাথমিক, সেটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি। আগে প্রাইমারি তারপরে সেকেন্ডারি। চলো তোমাদের প্রথমে বলে দিই। চলো, আমার এটা ইউজ করা হয় তো ওই জন্য তার লাগানো আছে। চলো, এই যে হোয়াইট লেখা আছে এটা কমন। এই যে রেড ওয়্যার, রেডটা 40 ওয়াট। আর এই যে আমার 30 ওয়াট কানেকশান করা আছে অলরেডি। এই যে ভায়োলেট 30 ওয়াট। আর এই যে অরেঞ্জ আছে, অরেঞ্জ 20 ওয়াট। আর এই যে ব্রাউন 10 ওয়াট। এবার এই দিকে দেখো সেকেন্ডারিতে লেখা আছে ব্ল্যাক কমন। ওই এদিকে এই যে ব্ল্যাকটা, এই যে ব্ল্যাকটা কমন। আর এদিকে দেখো গ্রিনটা 8 ohms আছে, গ্রিনটা 8 ohms। আর এই দেখো রেড আছে, রেডটা 16 ohms। ঠিক আছে, চলো এই যে ব্ল্যাক কমন, আমাদের ব্ল্যাক অ্যান্ড রেডটা আছে 16 ohms। বেসিক্যালি আমাদের ইউনিটগুলো হয় সব 16 ohms-এর, ওই জন্য আমাদের 16 ohms লাগাতে হয়, কারণ 8 ohms-এর ইউনিট আমাদের হয় না, সব 16 ohms-এর ইউনিটই হয়। ওই জন্য আমাদের কানেকশান করতে হবে এই রেড অ্যান্ড ব্ল্যাক। রেডটা যাবে ইউনিটের প্লাসে, আর ব্ল্যাকটা যাবে ইউনিটের মাইনাসে। ঠিক আছে, আর আমাদের এই গ্রিনটা কোনো কাজে লাগে না, কারণ এই গ্রিনে তো আমাদের 8 ohms-এর কোনো ইউনিট হয় না। ওই জন্য গ্রিনটা আমাদের গুছিয়ে রেখে দিতে হবে, ইউনিটটা এটা লাগবে না গ্রিনটা। চলো তোমাদের ইউনিট দিয়ে একটু দেখিয়ে দিই কীভাবে কী করবে। এই যে আমাদের ইউনিট চলে এসছে। ঠিক আছে, ইউনিটে দেখো কানেকশানটা দেখি। এই যে তার, ঠিক আছে, এটা আমার ব্ল্যাকে লাগানো আছে এই তারটা। আর এইদিকে এই যে এই অরেঞ্জটা আমার লালে লাগানো আছে। ঠিক আছে, চলো এখানটাতে হবে এই মাইনাসটা এখানে হবে, এই যে মাইনাসটা এখানে হবে, এই যে মাইনাস, আর প্লাসটা হবে এখানে। L1 মানে ইউনিট আমরা সবাই জানি, L1 মানে প্লাস। ঠিক আছে, আর আমাদের অ্যাম্পলিফায়ারে যেটা যাবে সেটাই দেখো। এই যে হোয়াইটটা কমন আছে। ঠিক আছে, এই হোয়াইটটা কমন আছে, এই হোয়াইটটা কমনতে লাগাতে হবে। আর এদিকে এই যে আমার কানেকশান করা আছে ভায়োলেটে, মানে 30 ওয়াট কানেকশান করা আছে। তোমরা যেমন খুশি কানেকশান করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, কিন্তু 30 ওয়াট কানেকশান করলে আওয়াজটা ভালো হয়। এবার দেখবে সেটা তোমাদের উপরে, আর কিছুই না। এদিকে এই তিনটে আছে কানেকশান। এই তার দুটো তোমরা কোথায় লাগাবে? এই সাদাটা অ্যাম্পলিফায়ারের কমনে লাগাবে, আর এই ভায়োলেটটা অ্যাম্পলিফায়ারের 100 লাগাবে। ঠিক আছে, যেটা অ্যাম্পলিফায়ার পেছনে থাকে, দেখাতে পারছি না যদিও। এইটা লাগাবে অ্যাম্পলিফায়ারের 100 ভোল্টে, আর এটা লাগাবে অ্যাম্পলিফায়ারের কমনে। ঠিক আছে, সব অ্যাম্পলিফায়ারের পিছনে থাকে। আশা করি তোমরা এই তারের ইয়েগুলো বুঝে গেছো, কোনটার কি আর কি দিচ্ছে। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও, আমি কমেন্টে রিপ্লাই দেবো। ঠিক আছে, এই হলো একটা লাইন ট্রান্সফর্মারের কাজ, যেটা ইউনিট থেকে সেভ রাখে। ঠিক আছে, এলটি দিয়ে ইউনিটটাকে কানেকশান করলে লং থ্রো পাওয়া যায়, অনেকটা দূর আওয়াজ যায়। তুমি যদি ডাইরেক্ট লাগাতে অ্যাম্পলিফায়ারে, সেটা কোনো দিনই সম্ভব না। এই লাইন ট্রান্সফর্মারটা যখন ইউনিটের সাথে ঝোলাবে, তখন যেন কোনো সময় ইউনিটের সাথে এটা না ঠেকে থাকে।
এটা এটা বাক্সর মধ্যে প্যাক করে নেবে, বা ক্যারি আছে অনেকে পলিথিন দিয়েও প্যাক করে, আমি দেখেছি, যেন এর এই বডির সাথে যেন ঠেকে না যায় আর কি, ঠিক আছে, এটাই বললাম। বা পোস্টারের আর্থিংয়ে বা কোনো লোহার রডে যেন না ঠেকে থাকে, ঠিক আছে। অনেক সময় বডি হয়ে যায়, অনেক সময় সাউন্ড বেরোয় না এই কারণে, ঠিক আছে, বডি হয়ে গেলে সাউন্ডটা চেপে যায়। বেসিক্যালি এরকম একটা এলটির বা লাইন ট্রান্সফর্মার দাম 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে, হাইস্টলি 300 হতে পারে, ঠিক আছে, আনুমানিক দাম আমাদের এখানকে। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেট চলতে পারে, কিন্তু 300 টাকার মধ্যে পেয়ে যাবে, এটা বলে দিলাম। এটা গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও বানাবো, ঠিক আছে, সঙ্গে থাকবে সবাই। টাটা।